বর্তমান প্রশাসনিক কাঠামোকে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অন্যায্য হিসেবে অভিহিত করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। শনিবার কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কর্তৃক আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এদিকে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস বহির্ভূত করার সংস্কার প্রস্তাবনাকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। মাইনুল মারুফের প্রতিবেদন। এবং দায়বদ্ধতা হারিয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার প্রধান হিসেবে এমন কর্মকর্তাদের নিয়োগ দেয়া যার ওই বিষয়ে পারদর্শিতা নেই, সংশ্লিষ্ট বিষয়ে কর্মকর্তাকে দায়িত্ব না দেয় বছরের পর বছর সাফল্য নেই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বৈষম্যের মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্যকে শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস বিষয়ক সেমিনারের আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সেখানে সরকারি চাকরিতে যে বিষয় ও বিভাগে নিয়োগ সে অনুযায়ী মন্ত্রণালয় পরিচালনার দাবি জানান তারা। সচিব ও তদূর্ধ্ব পদে কোটা পদ্ধতিরও বাতিল চান তারা। কৃষি প্রণোদনা বলেন, কৃষি পুনর্বাসন বলেন, সমস্ত কমিটির প্রধান হইল ডেপুটি কমিশনার এবং ইউএনও। দুঃখজনক একজন প্রফেসর চতুর্থ গ্রেড নিয়ে অবসরে যান। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় অপরাধী কারা? এই আমলারা। সিভিল সার্ভিসের তিনটি মূল সমস্যা তুলে ধরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জনপ্রশাসনকে জনসেবায় রূপান্তরে কাজ করতে হবে। একটি মাত্র ক্যাডার সকল ক্যাডারের উপরে বসে সকল সমস্যার সমাধান অদক্ষতার ভিত্তিতে এবং অভিজ্ঞতাবিহীনভাবে তারা সমস্যার সমাধান করছে অথবা নীতি নির্ধারণ করছে, যে কারণে এই রাষ্ট্রের কখনোই সেবামূলক রাষ্ট্র গঠিত হতে পারে নাই। সেমিনারে অতিথিরা আমলাতন্ত্রকে সংস্কার করে অন্যায় ও বাঞ্ছনার রাষ্ট্র কাঠামো ভেঙে ন্যায়সঙ্গত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। গত 53 বছর যাবতেই আমরা প্রত্যেকের জায়গা থেকে কিন্তু নানান বঞ্চনারও শিকার হচ্ছি, কারণ রাষ্ট্র তো কর্তৃত্ববাদী। সাহেব বিবিপাড়া যেটা কানাডাতে, সেখানে যতজন ব্যবসায়ী আছেন তার চেয়ে বেশি ইদানিং বাড়ছে আমলাদের সংখ্যা। কারণ ওটাই যে বিপুল পরিমাণ দুর্নীতির সুযোগ তারা পান। বর্তমান প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অন্যায্য দাবি করে গণসংহতির সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দিতে হবে। জনপ্রতিনিধি থাকবেন, তার সাথে ওই বিশেষ বিষয়ে বিশেষজ্ঞরা সর্বোচ্চ পদ পর্যন্ত যেতে পারতে হবে, সেটাই নিয়ম হওয়া উচিত। কাজেই এই যে উপসচিবে এসে পুরোটা নিয়ন্ত্রণ করার একটা রাস্তা প্রশাসনিক ক্যাডার তৈরি করেছে, সম্পূর্ণ অগণতান্ত্রিক। সিভিল সার্ভিসে বর্তমান কাঠামোর সংস্কার না হলে জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ছাড়া হয় না। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।